এরপরে কার বাড়ি? আমার বাড়ি সবুজ ভাই। ঘর আসলে থামতে বলো। আচ্ছা ঠিক আছে। এই তো, এটা আমার ঘর। এখানে আমাকে নামিয়ে দিয়ে যাও। নামো নামো, শিগগির নামো। কত পয়সা হলো সবুজ ভাই? 2 পয়সা হয়েছে। এই নাও, তোমার 2 পয়সা। আচ্ছা বেশ। খুব খিদে পেয়েছে গিন্নি, খেতে দাও শিগগির। এসো এসো, খাবার দিচ্ছি। কচু বাটাটা আজ সেরা রেঁধেছ গিন্নি। একটু ডাল হলে মন্দ হতো না। ডাল রাঁধবো ভেবেছিলাম একবার, কিন্তু তারপর আবার ভাবলাম যে আজ না রাঁধি। আজ কত লাভ হলো। লাভ মন্দ হয়নি, তবে এলাকার ঘর থেকে তেমন একটা কেউ বের হয় না। আবার কলা গাছের ভয়েতেও কেউ বের হতে চায় না। মানুষজন কম হলে আমার আর লাভ কি করে হয় বলো? 2 পয়সার এক জায়গায় এখন থেকে কিছুটা টাকা বাড়িয়ে নেবে, বুঝলে? না গো, সে কি করে হয়? আজ পর্যন্ত আসা অবধি কখনো 2 পয়সার বেশি নিইনি। একমাত্র বড় নৌকা গাঁয়ের। যদি আমি পয়সা বাড়িয়ে দিই তাহলে সকলেই বিপদে পড়ে যাবে গো। কিন্তু তুমি এইভাবে নিজের লোকসান আর কতদিন করবে? আমাদের তো দিন ভালোই কাটছে। গুরুদেবের অভিশাপে এ গাঁয়ের সব গাছ মরে গিয়ে সব জায়গায় কলা গাছ উঠল। গ্রামের সারা বছর বন্যার জলের জন্য এই গাঁয়ের মানুষেরা মাটি দেখতে পায় না। সব কলা গাছ কাটলেও আবার নতুন করে একটার জায়গায় 10টা জন্মায়। তা ঠিক, কিন্তু আমাদের সংসারে তো কিছুদিন পর নতুন মানুষ আসবে। তুমি কি ভুলে গেলে সে কথা? আমাদের এখন টাকার দরকার। সকলের কথা চিন্তা করলে তো আর আমাদের চলবে না। আমি কিছু শুনবো না। তুমি কাল থেকে 2 পয়সার জায়গায় 4 পয়সা নেবে, বুঝলে? কিন্তু মালা। কোনো কিন্তু না। আমি যা বললাম তুমি এখন থেকে ঠিক সেটাই করবে। আচ্ছা বেশ, তাই হবে। ও সবুজ ভাই, আরে এসো এসো, কাজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে যে। উঠে পড়ো উঠে পড়ো, তবে আজ কিন্তু 4 পয়সা লাগবে, এই বলে দিলাম। হ্যাঁ, 4 আনা লাগবে? কিন্তু কেন? তুমি তো 2 পয়সা করে নাও সব সময়, তাই না? আজ থেকে 4 পয়সা ছাড়া আমি আর যাব না গো। আমারও তো সংসার আছে। আমাকেও তো নিজের এবং সংসারের পেট চালাতে হয়। 4 পয়সার কমে হবে না। তুমিও শেষ পর্যন্ত অন্যের কথা ভাবলে না ভাই। গুরুর অভিশাপের পর যখন চারপাশ থেকে গায়ে জল উঠতে শুরু করলো, তখন আমাদের কারোর কাছে কোনো নৌকা ছিল না। এমনকি নৌকা বানানোর মতো কাঠও ছিল না, কারণ সব গাছ ততদিনে মারা গেছিল। সারা গায়ে শুধুমাত্র বড় নৌকা বলতে শুধু তোমার নৌকাই ছিল। তাই তুমি আজ সকলকে তার জায়গা মতো নৌকা করে পৌঁছে দাও। আজ তুমিও নিজের দাম বাড়িয়ে দিলে। অত শত বুঝি না, গেলে 4 পয়সাতেই যেতে হবে, আর না হয় যেও না। যেতে তো হবেই ভাই, পেটের দায়ে কাজ করি, যেতে আমাকে হবেই। চলো যাই। দেখলে তো, একদিনেই দুদিনের টাকা উঠে এলো। এবার মানুষেরা নৌকা ছাড়া আর যাবেই বা কিভাবে? তারা বাধ্য হয়ে নৌকায় করে যেতে। এই ফাঁকে আমরাও কিছু টাকা বেশি কামাবো। ঠিকই বলেছ। এতদিন আমি সকলের কথা ভাবতাম, কিন্তু এখন বেশি টাকা দেখে আমার মনে হচ্ছে আমার অনেক আগে থেকেই 4 পয়সা করে নেওয়া উচিত ছিল। অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমিয়ে পড়ি। কাল সকালে তো আবার কাজে বেরোতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো ঘুমিয়ে পড়ি। কি ব্যাপার? কিসের যেন শব্দ হলো? এই মালা, ওঠো ওঠো, কি যেন হয়েছে বাইরে। এই মালা, ওঠো। কি হলো? এত রাতে ডাকছো কেন? আরে বাবা, কি যেন হয়েছে। জোরে কি যেন ভাঙবার শব্দ শুনতে পেলাম। চলো।
এ কি! হায় 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 হায়, আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো! আমাদের এত সাধের নৌকোটা ভেঙে গেল। এবার আমরা কি করে থাকবো? আমরা কি খেয়ে বাঁচবো? আমি বুঝতে পেরেছি এসব কেন হয়েছে। সব হয়েছে তোমার লোভের কারণে, আর তোমার লোভের কারণে আমিও ফেঁসে গিয়েছি। আমিও যদি তোমার কথায় লোভ না করতাম তাহলে হয়তো এরকমটা কিছুই হতো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু এবার আমাদের কি হবে? আমিও আমার ভুল বুঝতে পেরেছি। যদি আমি লোভ না করতাম তাহলে হয়তো আমাদের এত বড় ক্ষতি হতো না। আমরা সকলের ক্ষতি করে নিজেরা বড়লোক হতে চেয়েছিলাম, কিন্তু এবার বুঝতে পারছি অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরই ক্ষতি হয়ে যায়। এখন আর বুঝে কি হবে? এখন তো যা হবার হয়েই গেছে। আমাদের রোজগার করবার একমাত্র সম্বলটাও শেষ হয়ে গেল। হ্যাঁ, আমাদের কি সর্বনাশটাই না হয়ে গেল গো! সবুজ ভাই, বাড়িতে আছো নাকি? কে? ও তোমরা, এসো এসো। দুঃখের কথা তোমাদের আর কি বলি বলো। আমার নৌকাটা গতকালকে ভেঙে গেছে। আমার অতিরিক্ত লোভের কারণে এরকমটা হয়েছে। তোমাদের কাছ থেকে 2 পয়সার জায়গায় 4 পয়সা কখনো আমার নেওয়া উচিত হয়নি। আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম, যার কারণে হয়তো ওপরওয়ালা আমার এই নৌকাটা ভেঙে দিয়েছে। আমার সব রোজগারের প্রতিবন্ধ করে দিয়েছে। সে কি? তোমার নৌকাটা ভেঙে গেলে তো আমাদেরও যাতায়াতের অসুবিধে হয়ে যাবে। তা নৌকাটা সারিয়ে নিচ্ছ না কেন? নৌকাটা সারাতে গেলে যে এখন অনেক টাকা লাগবে। আমার তো এত টাকা পয়সা নেই। আমরা এক কাজ করি, আমরা কিছু কিছু টাকা তোমাকে দিই, তুমি নৌকাটা সারাও। তার বিনিময়ে না হয় আমাদেরকে বিনামূল্যে পার